করে নিয়ে সে আমাদের একটা নাম্বারে ফোন দিয়ে বলে যে আমার 3 লক্ষ টাকা না দিলে তোমার মেয়ে হারিয়ে যাবে জীবনের তরে। পরিবারের অভিযোগ 12 দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি কলেজ পড়ুয়া সোনিয়ার। এ ব্যাপারে পিতা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন ডুমুরিয়া থানাতে। অভিযোগে উল্লেখ করেছেন তার মেয়ে সোনিয়াকে বিভিন্ন সময় ফুলতলা থানার শিমুল দাস ওরফে সুমন দাস, পিতা হরিচাঁদ দাস পথে ঘাটে উত্ত্যক্ত করে আসছিল। কলেজ পড়ুয়া সোনিয়া বাবুদহ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর 2য় বর্ষের মেধাবী ছাত্রী। অপরদিকে শিমুল দাস ওরফে সুমন দাস একই কলেজের 2য় বর্ষের ছাত্র, যার সুবাদে শিমুল দাসের সঙ্গে সোনিয়ার একাদশ শ্রেণীতে পড়ালেখার মধ্য দিয়ে পরিচয় ঘটে। একে অপরের সহপাঠী বা ক্লাসমেট হওয়ার জন্য শিমুল দাস সোনিয়ার বেশি অন্তরঙ্গ হয়। এক পর্যায়ে শিমুল দাস সোনিয়াকে তার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় প্রেম নিবেদন বা কুপ্রস্তাব দিয়ে আসছিল, যে বিষয়ে সোনিয়া তার পিতামাতাকে জানালে সোনিয়ার মা কোনো একদিন শিমুল দাসকে কলেজে যাওয়ার পথে ডেকে তাদের জাত ধর্মের ব্যাপারে বোঝানোর চেষ্টা করে, কেননা শিমুল দাস একজন মুসির ছেলে। সেক্ষেত্রে শিমুল দাস সোনিয়ার মাকে বলে, আমরা একসঙ্গে পড়ি মাত্র, আর কিছু নয়। কিন্তু সোনিয়ার মা বিষয়টি বুঝতে পেরে সোনিয়াকে কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এক পর্যায়ে শিমুল দাস মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় সোনিয়াকে প্রেম নিবেদন বা বিয়ের প্রলোভন দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে 23/5/2024 আনুমানিক 7 ঘটিকার সময় ঘোরাতে যাওয়ার কথা বলে অপহরণের নাটক সাজিয়ে সোনিয়াকে 23/5/2024 তারিখ হতে বর্তমান সময় পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। অপহরণকারী শিমুল দাস সোনিয়ার পিতার মুঠোফোন নম্বরে ফোন করে মুক্তিপণ দাবি করেছেন। এ ব্যাপারে শিমুল দাসের ঠিকানায় ফুলতলা জামের ইউনিয়নের পিপরাইল গ্রামে দাসপাড়ায় তার নিজ বাড়িতে গেলে শিমুল দাসের পিতা হরিচাঁদ দাস ও তার মা পারুল দাস ভিন্ন কথা বা ভিন্ন সুর ওঠায়। নিজের ছেলেকে বাঁচানোর জন্য হরিচাঁদ দাস ফুলতলা থানাতে একটি মিচিং ডায়েরিও করে। আমার কাছ থেকে 500 টাকা নিয়ে গেল যে আমার গাড়ি ভাড়া টাকা দাও, তাই বলে সেই গাড়ি ভাড়া টাকা 500 টাকা নিয়ে সেই জায়গাতে জামাইয়ের সাথে পর্যন্ত বৃহস্পতিবারতে ফোন। 11-12 দিন হয়ে গেল, তাও আমি সে ছেলের কোনো খোঁজই পাচ্ছি না। ওদিকে হরিচাঁদ মুচির ছেলে শিমুল মুচি মুসলিম ঘরের মেয়েকে অপহরণ করার দুঃসাহস দেখিয়ে 12 দিন অতিক্রম হলেও সন্ধান পাওয়া যায়নি সোনিয়ার, যে ব্যাপারে সোনিয়ার পিতা সাংবাদিকদেরকে জানান, সোনিয়া আজ 12 দিন অতিবাহিত হলো, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনার মধ্য দিয়ে অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে হত্যা পর্যন্ত করেছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, তবে ছেলে বা মেয়ের সন্ধান পেলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সামাজিকভাবে নিম্ন জাতের ঋষি বা মুসির ছেলে এই দুঃসাহস দেখানোর ব্যাপারে সমাজের অনেকেই আতঙ্কিত হয়েছে। মুসলিম পরিবারের মেয়েকে এভাবে অপহরণ করে দীর্ঘ 13 দিন অতিবাহিত হওয়ার পরেও প্রশাসন বা কর্তৃপক্ষ কোনো সন্ধান দিতে পারে নাই। সেক্ষেত্রে সাধারণের জনমনে রয়েছে আতঙ্ক আর উৎকণ্ঠা, কেননা শিমুল দাস একজন ঋষি বা মুচির ছেলে হয়ে মুসলিম ঘরের মেয়েকে এভাবে কৌশলিকভাবে অপহরণ করার ঘটনাটি সামাজিকভাবে কেউই মেনে নিতে পারছে না। সোনিয়ার পিতা এ ব্যাপারে ডুমুরিয়া থানাতে একটি অভিযোগ করেও কোনো আশুফল বয়ে আসেনি, বরঞ্চ নিরাশ হয়ে হতাশার মধ্য দিন কাটাচ্ছে। এভাবে চলতে থাকলে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, অপরাধীরা অপরাধ করতে দ্বিধাবোধ করবে না।